তো মা, ও মা তুমি কই, মানে কি একটা আর্তনাদ চিৎকার, মানে অন্যরকম একটা ফিলিং। আসলে আপনি বাসে আসেন, বাস ব্রেক ফেল হয়ে নদীতে পড়ে যাবে, আপনি সেখানে মরে যাবেন। আপনি লঞ্চে যাবেন, 2 লঞ্চের এক পৃষ্ঠ হয়ে যাবেন, আপনি একদম দেখবেন আপনার পেটি পুটি সব বের হয়ে গেছে, আপনার হাত পা নাই। আপনি লঞ্চেও যাবেন না, বাসেও যাবেন না। আপনি ধরেন একটা প্রাইভেট কারে গেলেন, সিএনজিতে গেলেন, বা আপনার নিজস্ব কোনো গাড়ি করে গেলেন, আপনি দেখবেন পেছন দিয়ে একটা ট্রাকে ধাক্কা মারছে, আপনি শেষ নাই। আপনি কোনো গাড়ি মারি তুললেন না, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, উপর দিয়ে দেখবেন কোনো একটা মেট্রোলের পাথর মাথার উপরে পড়ে আপনার থেতলাই গেছে বা আপনার গিলোমিল বাইরে গেছে। আপনি কোথাও একটা বসে আছেন, চা খাইতেছেন বা কফি খাইতেছেন বা আপনি সিঙ্গারা সমোসা খাইতেছেন, দেখবেন উপর থেকে কি যে আপনার এরকম একটা পাথর মতো পড়ছে, শেষ আপনি জায়গায় ছিটে মিটে গেছে। আপনি গাড়ি করে যাচ্ছেন, আপনি ফ্লাইওভারের নিচ থেকে যাবেন, বড় বড় ওই যে পিলারগুলো আপনার গাড়ির উপরে পড়ে গাড়ি তো শেষ, পিচ্ছে যাবে, আপনিও রাস্তার সাথে পিছিয়ে যাবেন, মানে আপনি মরবেন। আপনি কলকারখানায় কাজ করতেছেন, শপিং মলে জব করতেছেন, আপনার শপিং মলে আগুন লেগে গেল, আপনার কলকারখানায় আগুন লেগে গেল, আপনি নামতে পারবেন না, ধোঁয়ায় ওখানে এমনিতেই দম বন্ধ হয়ে মরে যাবেন, আপনার আগুন নিবানের আগেই আপনি মরে যাবেন, শেষ নাই। আপনি আপনার বাচ্চার স্কুলে দিবেন, উপর থেকে বিমান উড়ে আইসা পইরে আপনার স্কুলে বিমানে আগুন, আপনার স্কুলে আগুন জ্বলে যাবে, আপনি বাচ্চারা আনতে যাইও মরতে পারেন। মোট কথা আপনি বাইরে থাকবেন, আপনি মরবেন। তাহলে কি করবেন? ঘরে থাকবেন। ঘরে থাকেন, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হইতে পারে, অথবা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট না হোক, আপনার ঘরের বিদ্যুৎ থেকে কোনো না কোনোভাবে আগুন লাগতে পারে, মানে আপনি ঘরে থাকলেও মরবেন। তাহলে আপনি কি করবেন? কই যাবেন আপনি? আসলে আমরা মরার জন্যই বেঁচে আছি, এটা যেমন সত্য তেমন সত্য। সৃষ্টিকর্তা আমাদেরকে সচেতনতা দিয়েছেন, আবার আমাদের একদম পরিবহন ব্যবস্থাপনাও ঠিক রাখা উচিত আমাদের। তো আমরা নিজেরাও অনেক কিছুতে সচেতন না। আমি নিজেও দেখবেন এই আমাদের ওখান থেকে ফেরি করে যখন আসতাম, অনেক সময় ড্রাইভার হেল্পার ওরা বলতো যে আপনারা গাড়ি থেকে নেমে যান, আমরাই নামতাম না, অনেকেই নামতো না। আবার অনেক সময় ড্রাইভার হেল্পাররাও বলে না। আজকের বিষয়টা দেখেন, যদি সবাই নেমে যেত ফেরিতে ওঠার আগে, আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হইতো না। হয়তো ড্রাইভার একা থাকতো বা হেল্পার থাকতো, হেল্পার তো লাফ দিয়ে নেমেই যেতে পারতো, ড্রাইভারের ব্যবস্থা আছে, ওদের গেট খোলার, ওরা তো সচেতন থাকে, হয়তো গাড়িটাই শুধু পড়ে যেত, এত মানুষকে তো প্রাণ দিতে হতো না। অনেক সময় দেখবেন তেল নিতে যায় না পেট্রোল পাম্পে, সিএনজি, আপনার মাইক্রো, আমরা নামি না, উবার বা ড্রাইভাররাও আমাদেরকে বলে না, এখানে কিন্তু আগুন লেগে মরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। মোট কথা আমাদের অব্যবস্থাপনাও রয়েছে, আমাদের সচেতনতার অভাবও রয়েছে। আমরা মরবো জানি, কিন্তু অব্যবস্থাপনার কারণে, সচেতনতাহীনতার কারণে যে মৃত্যু, এটা মনে হচ্ছে ডে বাই ডে আমাদের সাথে আমরা এখন অ্যাডজাস্ট করে নিচ্ছি। কারণ আজকে কিছু পরিবারের মানুষ মারা গেছে, আমরা এই যে ইমোশনাল পোস্ট করতেছি, আমরা শোক জানাচ্ছি, আমি একটা ভিডিও মেক করলাম, এখন আমাদের হয়তো 2-3 দিন এটা রেস্ট থাকবে, তারপরে আবার এদেরকে ভুলে যাব, আবার নতুন কোনো পরিবারের জন্য আবার আমরা রেডি হব, হয়তো আমাদের জন্য, হয়তো বা আপনার জন্য, হয়তো বা আরেকজনের জন্য। এভাবেই চলতে থাকবে আমাদের বাংলাদেশ। প্রিয় দর্শক, ঈদ উপলক্ষে সরকারি দল এবং বিরোধী দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। তেমনি বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান এর একটি দৃশ্য সবার চোখে পড়েছে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেটার উত্তর উনি দিয়েছেন, সেটা নিয়ে আমি নিজেও সমালোচনা করেছি। সমালোচনার কারণ হচ্ছে যে আমি যে দেশে বসবাস করি সেই দেশে এটা হচ্ছে যে ব্যাড টাচ, এবং এটা হচ্ছে যে ফিজিক্যাল অ্যাবিউজ। আপনি একজনকে টাচ করবেন, সে যদি আপনার সম্মতি দেয় তাহলে। কিন্তু উনি বলছেন যে এটা হচ্ছে উনি দুষ্টামি করতে করতে করেছেন, কিন্তু বাহিরের দেশের কালচার অনুযায়ী যদি আপনি এটা করে থাকেন, এটা মানে খুব জঘন্য। আবার আপনি এটাকে হালকাভাবেও নিতে পারেন, যে বাইরের দেশে যদি কেউ কাউকে এভাবে ধরে না, তাও তো না, মানে বাট দেখতে মানে ব্যাপারটা দেখতে ভালো লাগেনি আর কি। সো এটা যদি উনি সবসময় করে থাকেন, হয়তো ঈদের দিন করেছেন বা উনি বেশি আপন মনে করেছেন সেই কূটনৈতিককে, সেটা হতে পারে। কিন্তু একটা দেশের যেহেতু উনি বিরোধী দলীয় নেতা, সো কূটনৈতিকদের সাথে ওনার ব্যবহার, আচার আচরণ নিশ্চয়ই একটা দূরত্ব থাকবে, একটা সম্মানজনক থাকবে, কেউ যাতে এটা নিয়ে সমালোচনা করতে না পারে।
তেমনি সরকারি দলেরও এরকম দায়িত্বশীল যারা আছেন, এমপি মঞ্চের যারা আছেন, তারা এমন কোনো আচরণ করবে না যেটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি। আর তিনি তো বিরোধী দলের নেতা এবং তিনি অনেক শিক্ষিত মানুষ, অনেক জ্ঞানী মানুষ। বাট আগে থেকেই ওনার এরকম ব্যবহার নিয়ে আসলে উনি খুব আপন মনে করি। উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু উনি ফলো করেন। আমার অনুষ্ঠানেও ব্যাস সারিয়ারও একই কথাই বলে গেছেন। সো আমি জানি না এইটাকে মানে এইভাবে ব্যাখ্যা করে উনি যদি এইটা কন্টিনিউ করেন তাহলে এটা খুব বিব্রতকর, দলের জন্য যেরকম বিব্রতকর তেমনি আমি মনে করি যে আমাদের দেশের জন্য বিব্রতকর। উনি কি বলেছে একটু আমি আপনাদেরকে শোনাই, আপনারা অনেকে হয়তো শুনেছেন, যারা শুনেননি তাদের জন্য। এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায় রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা! নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে, কে কি বললো না বললো এগুলা পাত্তাই আমি দিই না। তুমি বলতেই থাকো, আমি পড়তেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হবো, ক্ষমা চাইবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ডুবকে বসে আছে, এটা মনে করবা না। দুনিয়া এখন বড় চালাক। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা অবজার্ভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চ লাইট বসে। এনিওয়ে, আমি প্রিয় দর্শক আপনাদের মানে আপনারা এই ব্যাপারে কি মতামত দেন? আমার যেহেতু আমার মানে ধর্মীয় ব্যাপারে নবীজি এটা করতেন কিনা বা এটা করা যায় কিনা সেটা ধর্মীয় ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে আশা করি, মানে আপনাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে আশা করি। আমি নিজেও বুঝতে চাই যে ব্যাপারটা, কারণ আমি যে দেশে বসবাস করি এই দেশে আমি 16 বছর থাকছি, 16 বছর 17 বছর হবে। সো আমি যেটা বুঝছি যে এটা এভাবে টাচ করা যায় না। ইভেন আমার যে ছোট বাচ্চা ছেলে, সে বাচ্চা ছেলেকে আমি এভাবে জড়ায় ধরতে পারি না, মানে সে এটা বিকজ ওদের স্কুলেই শিখিয়ে দেয় গুড টাচ ব্যাড টাচ। তো আমি মা হয়ে তো আর ব্যাড টাচ হতে পারে না, কিন্তু তারপরেও ওদেরকে যেভাবে শিখিয়ে দেয় ওরা সেভাবে অভ্যস্ত হয়। তা আমি আপনাদের থেকে বুঝতে চাচ্ছি যে আপনারা কি বলছেন, আপনাদের মতামত শুনতে চাই। আমি নিজেও জানতে চাই যে আসলে বিষয়টা উনি যে বলতেছেন যে তোমরা যতই বলবে আমি করতেই থাকবো, তো এটা আসলে করাটা ঠিক হবে কিনা ওনার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কে কে আছেন একটু দেখি। আজকে খুবই মন খারাপ, একটা অ্যাক্সিডেন্ট, যে কিভাবে বাসটা পড়ে গেল বলেন তো। ফেরিতে ওঠার সময় ঠাস করে বাসটা পড়ে গেল। আপনাদেরকে আমি একটু দেখাই, আমার এখানে আছে, আমার পেজেও দেওয়া হয়েছে। কে কে